দুনিয়া প্রায় শক্তিশালী নারীকে ভুল বোঝে। কেউ তাকে পাথর বলে, কেউ তাকে অহংকারী বলে, আবার কেউ বলে যে তার কাউকে প্রয়োজন নেই। কিন্তু সত্যিটা হলো, প্রতিটি শক্তিশালী নারীর পেছনে কোনো শোরগোল থাকে না, থাকে কিছু শান্ত অভ্যাস। এমন কিছু অভ্যাস যা সে প্রদর্শন করে না, বরং নীরবে পালন করে। শক্তিশালী নারী সে নয় যে প্রতিটা লড়াইয়ে জিতে যায়। শক্তিশালী নারী সেই যে বেছে নিতে জানে কোন লড়াইটা আদৌ লড়ার প্রয়োজন নেই। সে প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেখায় না, সে প্রত্যেককে নিজের জীবনে প্রবেশাধিকার দেয় না, সে তার প্রতিটি আবেগ সবার সামনে প্রকাশ করে না, এবং এটাই তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। এই ভিডিওতে আমরা প্রতিটি শক্তিশালী নারীর 7টি গোপন অভ্যাস নিয়ে কথা বলবো। এমন কিছু অভ্যাস যা বইয়ে পাওয়া যায় না, কিন্তু যা ছাড়া কোনো নারী মানসিকভাবে শক্তিশালী হতে পারে না। এই অভ্যাসগুলো চিৎকার করে নিজের অস্তিত্ব জানান দেয় না, এগুলো নাটকীয়ও নয়। কিন্তু কোনো নারী যদি এগুলো নিজের জীবনে গ্রহণ করে, তবে তাকে কেউ ভাঙতে পারবে না, কেউ তাকে ব্যবহার বা ম্যানিপুলেট করতে পারবে না, এবং কেউ তাকে হালকাভাবে নিতে পারবে না। আপনি যদি জানতে চান কেন কিছু নারীর উপস্থিতি ভারী মনে হয়, কেন কিছু নারী কিছু না বলেই সম্মান পায়, আর কেন কিছু নারী দুনিয়াকে ভয় পায় না, তবে এই ভিডিওটি আপনার জন্য। কারণ শক্তি প্রদর্শনে থাকে না, শক্তি থাকে অভ্যাসে। চলুন শুরু করি প্রতিটি শক্তিশালী নারীর প্রথম গোপন অভ্যাস দিয়ে। শক্তিশালী নারীর পরিচয় তার অভ্যাসে, গলার স্বরে নয়। প্রতিটি শক্তিশালী নারী চিৎকার করে নিজের শক্তি প্রমাণ করে না। আসলে সবচেয়ে শক্তিশালী সেই নারী যাকে দেখে মানুষ বুঝতেই পারে না যে সে এত শান্ত কিভাবে থাকে। তার শক্তি তার শব্দে নয়, তার অভ্যাসের মধ্যে লুকিয়ে থাকে। সেই অভ্যাস যা তাকে প্রতিটি পরিস্থিতিতে মাটির সাথে সংলগ্ন রাখে, সেই অভ্যাস যা তাকে মানসিকভাবে অস্থিতিশীল হতে দেয় না, সেই অভ্যাস যা তাকে ভিড়ের মধ্যেও আলাদা করে তোলে। শক্তিশালী নারীর প্রথম গোপন অভ্যাস হল, সে সব জিনিসে প্রতিক্রিয়া বা রিয়্যাক্ট দেখায় না। যখন কেউ তাকে ছোট করার চেষ্টা করে, সে সাথে সাথে জবাব দেয় না। যখন কেউ তার ধৈর্যের সীমা পরীক্ষা করে, সে রেগে যায় না। যখন কেউ তাকে প্ররোচিত করে, সে কোনো নাটকের সৃষ্টি করে না। সে থামে, চিন্তা করে, এবং তারপর সিদ্ধান্ত নেয় যে এই মানুষটিকে জবাব দেওয়া উচিত কিনা। এই সামান্য থামা বা বিরতিটুকুই তাকে বাকিদের থেকে আলাদা করে দেয়। বেশিরভাগ মানুষ আবেগপ্রবণ হয়, তাই তাদের প্রতিক্রিয়া আগে থেকেই অনুমান করা যায়। কিন্তু একজন শক্তিশালী নারী অভাবনীয় হয়, কারণ সে তার আবেগের দাস নয়। সে অনেক আগেই বুঝে নিয়েছে যে প্রতিটি শব্দের উত্তর দেওয়া এবং প্রতিটি আচরণে প্রতিক্রিয়া দেখানো মানসিক দুর্বলতার লক্ষণ। সে জানে যে ব্যক্তি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, সেই ব্যক্তিই খেলায় হেরে যায়। এজন্য সে নিজেকে শান্ত থাকার, নীরব থাকার এবং পর্যবেক্ষণ করার জন্য প্রশিক্ষণ দেয়। যখন মানুষ কথা বলে, সে তখন শোনে। যখন মানুষ নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে, সে তখন তাদের আচরণের ধরন লক্ষ্য করে। যখন মানুষ আবেগে ভেসে যায়, সে তখন বাস্তবতাকে দেখে, এবং এই অভ্যাসটি তাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে। সে নিজেকে একটি সাধারণ প্রশ্ন করে, এই বিষয়টি কি আমার মনের শান্তি কেড়ে নেওয়ার যোগ্য? যদি উত্তর না হয়, তবে সে বিষয়টিকে সেখানেই ছেড়ে দেয়। শক্তিশালী নারী ছোট বিষয়কে বড় করে না, সে প্রতিটি অসম্মানকে ঝগড়ায় রূপ দেয় না, সে প্রতিটি ভুল বোঝাবুঝির ব্যাখ্যা দেয় না। সে জানে যে প্রতিটি মানুষ প্রতিটি কথা বোঝার যোগ্য নয়। এই অভ্যাসের কারণে তার শক্তি নষ্ট হয় না, তার মস্তিষ্ক পরিষ্কার থাকে, এবং তার উপস্থিতিতে এক ধরনের স্থিরতা থাকে। মানুষ তার এই শান্ত থাকাকে ভুল বোঝে, তাদের মনে হয় সে দুর্বল, কিন্তু সত্য হলো সে শুধু নিজেকে সামলাতে জানে। যখন কোনো নারী নিজের উপর নিয়ন্ত্রণ পেয়ে যায়, তখন দুনিয়ার নিয়ন্ত্রণ নিজের থেকেই তার হাতে চলে আসে। সে কারো কথায় বিচলিত হয় না, কারো মতামতে ভেঙে পড়ে না, তার মধ্যে অন্যের অনুমোদনের বা অ্যাপ্রুভালের কোনো ক্ষুধা থাকে না। সে নিজের সত্তার সাথে মিশে থাকে। এ কারণেই এমন নারীকে প্রভাবিত করা বা গিলে ফেলা কঠিন হয়। তাকে অপরাধ বোধে বা আবেগের ফাঁদে ফেলা প্রায় অসম্ভব, কারণ সে নিজেকে শিখিয়ে নিয়েছে সব লড়াই লড়া জরুরি নয়, সব কথা সঠিক করা জরুরি নয়, এবং প্রতিটি মানুষকে জবাব দেওয়া জরুরি নয়। আর এই চিন্তাই তাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। শক্তিশালী নারীর কাছে নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং একটি কৌশল। সে জানে কিছু জবাব সময় দেয়, কিছু জবাব দূরত্ব দেয়, এবং কিছু জবাব তার শান্ত আচরণ দিয়ে দেয়। এটাই তার প্রথম গোপন অভ্যাস। সে নিজেকে হারানোর আগে নিজেকে সামলাতে জানে। পার্ট 2। শক্তিশালী নারী নিজের সীমানা চুপচাপ নির্ধারণ করে। একজন শক্তিশালী নারীর জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে সেই দিন যেদিন সে বুঝতে পারে যে সবাইকে খুশি রাখা তার দায়িত্ব নয়। আগে সে মানিয়ে নিত, চুপ থাকত, আপোষ করত, ভাবত হয়তো সময়ের সাথে মানুষ বদলে যাবে। কিন্তু তারপর একদিন সে পরিষ্কার দেখতে পায় যে কিছু মানুষ বদলায় না, তারা শুধু আপনার সহ্য ক্ষমতা পরীক্ষা করতে থাকে। এখান থেকেই তার দ্বিতীয় গোপন অভ্যাস শুরু হয়। সে নিজের সীমানা বা বাউন্ডারি তৈরি করতে শিখে নেয়, চিৎকার করে বা লড়াই করে নয়, বরং নিজের আচরণের মাধ্যমে। এখন সে প্রতিটি কল ধরে না, প্রতিটি মেসেজের সাথে সাথে উত্তর দেয় না, প্রতিটি আমন্ত্রণ গ্রহণ করে না, সব আবদার পূরণ করে না, আর সবচেয়ে বড় কথা হলো সে এসবের জন্য অপরাধ বোধ করা বন্ধ করে দেয়।
শক্তিশালী নারী বোঝে যে বাউন্ডারি তৈরি করা অভদ্রতা নয়, এটি আত্মসম্মানের প্রাথমিক প্রয়োজন। যখন কেউ তার সীমা অতিক্রম করে, সে কোনো নাটক করে না বা দীর্ঘ ব্যাখ্যা দেয় না। সে শুধু ধীরে ধীরে তার কাছে পৌঁছানোর সুযোগ কমিয়ে দেয়। এটাই তার আসল শক্তি। কারণ যারা বাউন্ডারি বোঝে তারা না বললেও বুঝে যায়, আর যারা বোঝে না তাদের থেকে দূরত্ব তৈরি করাই সবচেয়ে সঠিক উত্তর। আগে সে ভয় পেত যে আমি যদি না বলি তবে মানুষ কি ভাববে। এখন সে ভাবে যদি আমি হ্যাঁ বলি তবে আমি নিজে কেমন বোধ করব। এই চিন্তা কি পুরো বিষয়টি বদলে দেয়। এখন সে নিজেকে ব্যাখ্যা করে না, নিজেকে ন্যায়সঙ্গত প্রমাণ করে না, নিজেকে জাহির করে না। সে জানে যে ব্যক্তি তার সীমানার কারণে অস্বস্তি বোধ করছে, আসলে সেই ব্যক্তি তার সুযোগ নিতে চেয়েছিল। তাই যখন কেউ বলে তুমি বদলে গেছো, তখন সে মনে মনে হাসে, কারণ সে জানে যে সে বদলায়নি, সে শুধু এখন জেগে উঠেছে। শক্তিশালী নারী এটাও বোঝে যে প্রতিটি সম্পর্ক সমান প্রচেষ্টায় চলে। যদি শুধু সেই বারবার মানিয়ে নেয় তবে সেটি কোনো সম্পর্ক নয়, বরং একটি বোঝা। তাই সে বেছে নিতে শিখে যায় কাকে কাছে আসতে দিতে হবে আর কাকে দূরত্বে রাখতে হবে। এই অভ্যাসটি তাকে মানসিকভাবে নিরাপদ রাখে, তার শক্তিকে রক্ষা করে এবং তাকে বারবার ভেঙে পড়ার হাত থেকে বাঁচায়। ধীরে ধীরে মানুষ তাকে সম্মান করতে শিখে যায়, কারণ মানুষ তাকেই মূল্য দেয় যে নিজেকে মূল্য দিতে জানে। এখন আর কেউ তার সাথে যা খুশি বলতে পারে না, কেউ তাকে হালকাভাবে নেয় না, কেউ তার সময়কে সস্তা মনে করে না, কারণ সে কথা না বলেই পরিষ্কার সংকেত দেয় যে তার জীবনে প্রবেশাধিকার বিনামূল্যে পাওয়া যায় না। শক্তিশালী নারীর এই রূপটি শব্দবহুল নয়, কিন্তু শক্তিশালী। সে নিজের মানের সাথে আপোষ করে না শুধু এই ভয়ে যে কেউ তাকে ছেড়ে চলে যাবে। সে জানে যে তার সীমানা মানে না, তার চলে যাওয়াই মঙ্গল। আর এখান থেকেই তার ব্যক্তিত্বে এক আলাদা গাম্ভীর্য চলে আসে। মানুষ তাকে দেখে বুঝে যায় যে এই নারী সব কিছু সহ্য করে না, সব কিছু মেনে নেয় না। সে নিজেকে হারানোর বিনিময়ে কাউকে ধরে রাখে না। এটাই তার দ্বিতীয় গোপন অভ্যাস। সে নিজের হৃদয়ের আগে নিজের সীমানা রক্ষা করে। পার্ট 3। শক্তিশালী নারী আবেগকে অস্ত্র নয়, নিয়ন্ত্রণ বানায়। বেশিরভাগ মানুষ মনে করে যে শক্তিশালী নারী সেই যার কখনো কষ্ট হয় না। কিন্তু সত্যিটা হলো, শক্তিশালী নারীরও কষ্ট হয়, কিন্তু সে সেই কষ্টকে নিজের ওপর হাবি হতে দেয় না। এটাই তার তৃতীয় গোপন অভ্যাস। সে নিজের আবেগ থেকে পালায় না, কিন্তু আবেগকে নিজের সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলতে দেয় না। যখন সে দুঃখী হয়, সে নিজেকে দুর্বল প্রমাণ করে না। যখন তার রাগ হয়, সে রাগের মাথায় কথা বলে না। যখন তার মন ভাঙে, সে নিজেকে হারিয়ে ফেলে না। সে থামে, নিজেকে সামলায় এবং তারপর চিন্তা করে। শক্তিশালী নারী বোঝে যে আবেগ অনুভব করা দুর্বলতা নয়, কিন্তু আবেগে ভেসে যাওয়া সবচেয়ে বড় দুর্বলতা। তাই সে নিজের আবেগকে পর্যবেক্ষণ করে। সে নিজেকে প্রশ্ন করে, আমি কেন এমন অনুভব করছি? এই অনুভূতি আমাকে কি শেখাতে এসেছে? এই আবেগ কি আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি পেছনে টেনে ধরছে? এই আত্মজিজ্ঞাসাই তাকে নিয়ন্ত্রণ দেয়। সে সব কথা মনে নেয় না, সব শব্দকে সত্য মনে করে না, সব পরিস্থিতিকে স্থায়ী ভাবে না। সে জানে আবেগ সাময়িক, কিন্তু আবেগের বশবর্তী হয়ে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই স্থায়ী ক্ষতি করে। তাই সে নিজেকে এবং পরিস্থিতিকে সময় দেয়। যখন মানুষ তাকে আঘাত দেয়, সে সাথে সাথে প্রতিক্রিয়া দেখায় না। সে নিজেকে ভিকটিম বা অসহায় বানায় না। সে নিজেকে এটা বলে না যে আমার সাথেই কেন এমন হয়। সে বলে, ঠিক আছে, এখন আমি জেনে গেছি কার কাছ থেকে কি আশা করতে হবে। এই চিন্তাই তাকে মানসিকভাবে পরিপক্ক করে তোলে। শক্তিশালী নারী সহজে অপরাধ বোধে ভোগে না। তাকে প্ররোচিত করা সহজ নয়, কারণ সে জানে সব চোখের জল সত্য নয়, সব ক্ষমা প্রার্থনা খাঁটি নয় এবং সব ভালোবাসা শর্তহীন নয়। সে আবেগকে বোঝে, কিন্তু অন্ধভাবে বিশ্বাস করে না। যখন কেউ তাকে আবেগীয় চাপে ফেলার চেষ্টা করে, সে শান্ত থাকে, কারণ সে জানে যে ব্যক্তি আবেগ দিয়ে নিয়ন্ত্রণ করতে চায় তার কাছে কোনো যুক্তি থাকে না। আর যখন যুক্তি চলে আসে, তখন আবেগের খেলা নিজে থেকেই শেষ হয়ে যায়। ধীরে ধীরে সে এমন এক অভ্যাস তৈরি করে যেখানে সে প্রতিটি বড় সিদ্ধান্তের আগে নিজেকে শান্ত করে। সে একা বসে, চিন্তা করে, নিজের সাথে সংযুক্ত হয় এবং তারপর সিদ্ধান্ত নেয়, কোনো ভয়, অপরাধবোধ বা চাপ ছাড়া। এ কারণেই তার সিদ্ধান্তগুলো জোরালো হয়, তার পদক্ষেপগুলো স্থির হয় এবং তার জীবনে বিশৃঙ্খলা কমতে থাকে। মানুষ তার শান্ত আচরণকে ভুল বোঝে। তাদের মনে হয় তার কিছু যায় আসে না, কিন্তু সত্যি হলো তার সব কিছুতেই যায় আসে, তবে সে নিজেকে ভেঙে পড়তে দেয় না।
শক্তিশালী নারী জানে যে যদি সে নিজেকে সামলে নেয় তাহলে কোনো পরিস্থিতি তাকে ভাঙতে পারবে না। সে আবেগকে চেপে রাখে না, বরং সেগুলোকে সঠিক দিশা দেয়। সে কষ্টকে বুদ্ধিমত্তায় রূপান্তর করে, রাগকে স্বচ্ছতায় রূপ দেয় এবং হতাশাকে বৃদ্ধিতে পরিণত করে। এ কারণেই তার ভেতরে এক অন্যরকম স্থিতিশীলতা থাকে, এমন এক ভারসাম্য যা খুব কম মানুষের মধ্যে দেখা যায়। এটাই তার তৃতীয় গোপন অভ্যাস। সে নিজের হৃদয়কে অনুভব করে, কিন্তু নিজের মস্তিষ্ক সব সময় নিজের হাতে রাখে। পার্ট 4। শক্তিশালী নারী একা থাকতে শেখে, কিন্তু সে রিক্ত নয়। খুব কম মানুষই এটা বুঝতে পারে যে একা থাকা বা একাকিত্ব বোধ করা দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। শক্তিশালী নারী এই পার্থক্যটি অনেক আগেই বুঝে নেয়। সে ভিড়ের মধ্যে থেকেও একাকিত্ব অনুভব করে না এবং একা থেকেও নিজেকে অপূর্ণ মনে করে না। এটাই তার চতুর্থ গোপন অভ্যাস। সে একা থাকতে শিখে নেয়, কোনো ভয় ছাড়া, কোনো অস্থিরতা ছাড়া এবং এই প্রয়োজন ছাড়া যে কেউ সবসময় তার সাথে থাকুক। আগে সে ভাবত যদি কেউ পাশে না থাকে তবে হয়তো সে দুর্বল হয়ে পড়বে, কিন্তু অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে সবচেয়ে বেশি স্বচ্ছতা বা ক্লারিটি একাকী সময়ের মধ্যেই আসে। যখন সে একা থাকে সে নিজের সাথে কথা বলে, নিজের চিন্তাভাবনাগুলো শোনে, নিজের ভুলগুলো বোঝে এবং নিজের ভবিষ্যৎকে রূপ দেয়। শক্তিশালী নারী একাকী সময় থেকে পালায় না, সে এটিকে এড়িয়ে চলে না, বরং সে এটিকে ব্যবহার করে। সে এই সময়ে নিজেকে নতুন করে গড়ে তোলে। মানুষ প্রায়ই একাকিত্বকে ভয় পায়, কারণ তারা নিজের সাথে সময় কাটাতে জানে না। কিন্তু শক্তিশালী নারী নিজের সঙ্গ পেতে ভয় পায় না। সে জানে যে যদি সে নিজের সাথে ঠিক থাকে তবে পৃথিবীর কোনো দূরত্বই তাকে টলাতে পারবে না। তাই সে কোনো সম্পর্কে শুধুমাত্র একাকিত্বর ভয়ে আটকে থাকে না। সে কোনো ভুল মানুষের সাথে থাকার চেয়ে একা থাকাকে বেছে নেয় এবং এই নির্বাচনই তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। শক্তিশালী নারী আকর্ষণের কাঙাল হয় না। তার সবসময় মেসেজ, কল বা অন্যের আশ্বাসের প্রয়োজন হয় না। তার স্থিতিশীলতা অন্য কারো আচরণের ওপর নির্ভর করে না। যদি মানুষ আসে সে প্রশংসা করে, যদি মানুষ চলে যায় সে ভেঙে পড়ে না, কারণ সে নিজের ভেতরে একটি নিরাপদ স্থান তৈরি করে নিয়েছে। একাকী সময়ে সে নিজেকে আরও উন্নত করে তোলে। সে নতুন অভ্যাস শেখে, নিজের চিন্তাধারাকে মজবুত করে এবং নিজের অগ্রাধিকারগুলো পরিষ্কার করে নেয়। এই কারণেই যখন সে কোনো সম্পর্কে জড়ায় তখন সে মুখাপেক্ষী বা নিডি হয় না। সে নির্ভরশীল হয় না। সে আঁকড়ে ধরে রাখার মতো বা ক্লিঙ্গি স্বভাবের হয় না। সে নিজেই নিজের মধ্যে সম্পূর্ণ। মানুষ তার এই স্বাধীনতাকে অহংকার বলে ভুল করে, কিন্তু সত্যিটা হলো সে শুধু মানসিকভাবে পরিপক্ক। সে কারো কাছে ভিক্ষা চায় না, মনোযোগের, ভালোবাসার বা সম্মানের। যে তাকে স্বাভাবিকভাবে সম্মান দেয় সে তাকে নিজের জীবনে রাখে, আর যে দেয় না তার থেকে সে নিজেকে সরিয়ে নেয়। ধীরে ধীরে মানুষ বুঝতে পারে যে এই নারী চাপের মুখে নতি স্বীকার করে না। একে একা থাকার ভয় দেখিয়ে লাভ নেই, একে ছেড়ে যাওয়ার হুমকি কাজ করে না। এই বিষয়টি তাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে, কারণ যে মানুষ একা থাকতে শিখে যায় তাকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে। শক্তিশালী নারীর একাকিত্ব তার দুর্বলতা নয়, বরং তার নিজেকে গড়ে তোলার জায়গা। সেখানেই সে নিজেকে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করে। এটাই তার চতুর্থ গোপন অভ্যাস। সে একা থাকতে জানে, কিন্তু নিজেকে কখনো রিক্ত বা খালি হতে দেয় না। পার্ট 5। শক্তিশালী নারী নিজেকে প্রমাণ করে না, নিজের ওপর কাজ করে। অনেক নারী তাদের পুরো জীবন মানুষকে এটা প্রমাণ করতেই কাটিয়ে দেয় যে তারা সঠিক, তারা সক্ষম অথবা তারা দুর্বল নয়। কিন্তু শক্তিশালী নারী এই খেলায় অংশই নেয় না। এটাই তার পঞ্চম গোপন অভ্যাস। সে নিজেকে ব্যাখ্যা করার চেষ্টা করে না। সে সবাইকে রাজি করানোর চেষ্টা করে না। সে প্রতিটি তর্কে নিজের শক্তি নষ্ট করে না। সে জানে যে দেখতে চায় সে না বললেও দেখতে পায়, আর যে দেখতে চায় না তাকে হাজার বোঝালেও কিছু বদলায় না। তাই সে তার শক্তি শব্দে নয়, কাজে লাগায়। যখন মানুষ কথায় মত্ত থাকে সে তখন দক্ষতা অর্জন করে। যখন মানুষ অজুহাত খোঁজে সে তখন শৃঙ্খলা বা ডিসিপ্লিন তৈরি করে। যখন মানুষ অন্যকে দোষারোপ করে সে তখন নিজেকে আরও উন্নত করে। শক্তিশালী নারী অন্যের সাথে তুলনায় বাঁচে না। সে অন্যের দৌড়ে দৌড়ায় না। সে নিজের তৈরি মানের সাথেই প্রতিযোগিতা করে। তার লক্ষ্য বাইরে নয়, নিজের ভেতরে থাকে। সে প্রতিদিন নিজের সাথে একটি নিঃশব্দ অঙ্গীকার করে যে আজ আমি গতকালের চেয়ে আরও ভালো হব। সে এই অঙ্গীকার সোশ্যাল মিডিয়ায় দেখায় না, স্টোরিতে দেয় না। সে শুধু এটি পালন করে। এই ধারাবাহিকতাই তাকে আলাদা করে তোলে।
মানুষ হঠাৎ লক্ষ্য করে যে এই নারী বদলে গেছে, তার আত্মবিশ্বাস বেড়ে গেছে, তার ব্যক্তিত্ব গম্ভীর হয়েছে, তার কথায় স্পষ্টতা এসেছে। মানুষ ভাবে হয়তো এটি তার দেমাগ বা অ্যাটিটিউড, কিন্তু সত্যি হলো সে এখন নিজেকে চিনতে পেরেছে। শক্তিশালী নারী প্রশংসায় উড়ে যায় না আর সমালোচনায় ভেঙে পড়ে না। সে প্রাপ্ত তথ্যকে যাচাই করতে জানে। যা প্রয়োজনীয় তা সে গ্রহণ করে, আর যা অহেতুক শোরগোল তা সে বর্জন করে। এই অভ্যাসের কারণে সে মানসিকভাবে স্থিতিশীল থাকে। তার মেজাজ মানুষের মতামতের ওপর নির্ভর করে না। যখন কেউ তাকে অবহেলা করে সে নিজেকে ছোট মনে করে না। যখন কেউ তাকে খাটো করে দেখে সে তর্ক করে না। সে শুধু সময় দেয়, কারণ সে জানে যে একাগ্রতা এবং ধারাবাহিকতা শেষ পর্যন্ত সব সন্দেহের জবাব দিয়ে দেয়। শক্তিশালী নারী প্রচারের আলো খোঁজে না, সে প্রক্রিয়ার ওপর ভরসা রাখে, এবং যখন ফলাফল আসে প্রচারের আলো নিজে থেকেই তার ওপর পড়ে। মানুষ তাকে নিয়ে কথা বলে, তার উদাহরণ দেয়, তার থেকে শিখতে চায়, আর সে শুধু মৃদু হাসে, কারণ সে এসব পাওয়ার জন্য কখনো শোরগোল করেনি। সে শুধু নিজের ওপর কাজ করে গেছে। এটাই তার পঞ্চম গোপন অভ্যাস। সে নিজেকে প্রমাণ করার চেয়ে নিজেকে গড়ে তোলায় ব্যস্ত থাকে। পার্ট 6। শক্তিশালী নারী সবাইকে নিজের দুনিয়ায় জায়গা দেয় না। প্রতিটি মানুষের জীবনে মানুষ আসে এবং যায়, কিন্তু শক্তিশালী নারী এটা বোঝে যে প্রতিটি আগন্তুক তার দুনিয়ায় থাকার যোগ্য নয়। এটাই তার ষষ্ঠ গোপন অভ্যাস। সে মানুষকে সহজে বিশ্বাস করে না, এবং একবার বিশ্বাস ভেঙে গেলে নিজেকে সরিয়ে নিতে দেরি করে না। আগে সে ভাবত হয়তো তার সবাইকে বোঝা উচিত, সবাইকে আরও একটা সুযোগ দেওয়া উচিত, কিন্তু অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে বারবার সুযোগ দেওয়া মানে আসলে নিজেকেই বারবার আঘাত করা। তাই এখন সে বাছাই করতে শেখে। সে তার ব্যক্তিগত জীবন, পরিকল্পনা, ভয় এবং স্বপ্ন পর্যন্ত পৌঁছানোর সুযোগ সহজেই কাউকে দেয় না। সে লক্ষ্য করে মানুষ কিভাবে কথা বলছে, কিভাবে আচরণ করছে, পরিস্থিতি প্রতিকূলে গেলে তারা কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই পর্যবেক্ষণ তাকে পরিষ্কার দেখিয়ে দেয় কে আসল আর কে শুধু নিজের সুবিধার জন্য এসেছে। শক্তিশালী নারী চট করে কারো প্রতি আসক্ত, অ্যাটাচড হয় না। সে সম্পর্ক গড়ে তোলে, কিন্তু নির্ভরশীলতা নয়। সে জানে আসক্তি মানুষকে অন্ধ করে দেয় এবং স্বচ্ছতা নষ্ট করে দেয়। তাই সে নিজেকে ধীর রাখে, মানুষকে সময় দেয়, যাতে তাদের আসল রূপ প্রকাশ পায়। আর যখন সে দেখে যে কোনো মানুষ তার সীমানাকে সম্মান করে না, তার আবেগকে হালকাভাবে নেয় বা তাকে ব্যবহার করার চেষ্টা করে, তখন সে নিঃশব্দে দূরত্ব তৈরি করে নেয়। কোনো লড়াই ছাড়া, কোনো নাটক ছাড়া, কোনো দীর্ঘ ব্যাখ্যা ছাড়া। মানুষ অবাক হয়ে যায় যে সে এত সহজে কিভাবে সরে গেল, কিন্তু তারা এটা দেখে না যে ভেতর থেকে সে কতটা পরিষ্কার ছিল। শক্তিশালী নারী আনুগত্যকে, লয়ালটিকে আবেগ দিয়ে নয়, আচরণ দিয়ে মাপে। কঠিন সময়েও কে সম্মান বজায় রাখছে, মতপার্থক্য থাকলেও কে মার্জিত থাকছে, ক্ষমতা পেয়েও কে বিনয়ী থাকছে, এরাই তার কাছে আসল মানুষ। বাকি সবাই সামরিক। সে এটা বিশ্বাস করে না যে একা থাকা মানেই ব্যর্থতা। তার কাছে ভুল মানুষের সাথে থাকা হলো সবচেয়ে বড় হার। তাই সে সংখ্যার চেয়ে গুণের দিকে নজর দেয়। তার পরিচিতদের বৃত্ত ছোট হয়, কিন্তু শক্তিশালী হয়। সে জানে সঠিক মানুষ কোনো চাপ ছাড়াই তার পাশে থাকবে, আর ভুল মানুষ তার গণ্ডির বাইরে নিজে থেকেই চলে যাবে। ধীরে ধীরে মানুষ বুঝতে পারে যে এই নারীর কাছে পৌঁছানো সহজ নয়, একে প্রভাবিত করা কঠিন এবং একে ব্যবহার করা অসম্ভব, কারণ সে তার দুনিয়াকে খোলা মাঠ নয়, বরং একটি সুরক্ষিত স্থানে পরিণত করেছে। শক্তিশালী নারী এটাও বোঝে যে সব বিদায় খারাপ নয়, কিছু বিদায় জীবনকে হালকা করে দেয়। তাই যখন সে কাউকে ছাড়ে সে আর পেছন ফিরে তাকায় না। সে জানে যে তাকে সম্মান দেয়নি, তার ছাড়া থাকাই তার জীবনের জন্য বেশি শান্তির। এটাই তার ষষ্ঠ গোপন অভ্যাস। সে সবাইকে নিজের দুনিয়ায় জায়গা দেয় না, এবং এ কারণেই তার দুনিয়ার শান্ত থাকে। পার্ট 7। শক্তিশালী নারী কাউকে ভয় পায় না, কারণ সে নিজের উপর ভরসা রাখে। প্রতিটি নারীর জীবনে এমন একটি সময় আসে যখন সে বুঝতে পারে যে ভয় বাইরে নয়, তার ভেতরেই আছে। ভয় মানুষের নয়, ভয় হলো রিজেকশনের, একা হয়ে যাওয়ার, ভুল সিদ্ধান্ত নেওয়ার বা ব্যর্থ হওয়ার। শক্তিশালী নারী এই ভয়ের মুখোমুখি দাঁড়াতে শিখে নেয়। এটাই তার সপ্তম এবং সবচেয়ে গভীর গোপন অভ্যাস। সে যে ভয় পায় না তা নয়, বরং সে ভয়ের ঊর্ধ্বে গিয়ে এগিয়ে যেতে শিখে নেয়। আগে সে নিজেকে সন্দেহ করত, ভাবত জানি না আমি পারব কিনা, মানুষ কি বলবে, যদি ভুল হয়ে যায় তবে কি হবে। অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে নিজেকে সন্দেহ করা সবচেয়ে দামি ভুল। এখন সে নিখুঁত হওয়ার জন্য অপেক্ষা করে না, প্রস্তুত হওয়ার জন্যও নয়, সে শুধু শুরু করে দেয়।
কারণ সে জানে কাজের মাধ্যমেই স্পষ্টতা আসে, শুধু চিন্তায় নয়। শক্তিশালী নারী ঝুঁকি নিতে শেখে। প্রতিটি পদক্ষেপ নিরাপদ হয় না, কিন্তু প্রতিটি পদক্ষেপ তার নিজের হয়। সে এটা মেনে নেয় যে কিছু সিদ্ধান্ত ভুল হবে, কিছু রাস্তা বদলাতে হবে, কিছু জিনিস ভেঙে যাবে, কিন্তু সে নিজে ভেঙে পড়বে না। সে নিজের সাথে এই ওয়াদা করে নেয় যে পরিস্থিতি যাই হোক সে নিজের হাত ছাড়বে না। এই আত্মবিশ্বাসই তাকে বাকিদের থেকে আলাদা করে। যখন মানুষ তাকে নিয়ে সন্দেহ করে, সে নিজে নিজেকে সন্দেহ করে না। যখন মানুষ তার ক্ষমতার ওপর প্রশ্ন তোলে, সে কাজের মাধ্যমে তার জবাব দেয়। যখন মানুষ বলে তুমি পারবে না, সে চুপচাপ করে দেখায়। শক্তিশালী নারী তুলনায় বাঁচে না। অন্য কারো গতি তার আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে না। সে জানে প্রতিটি মানুষের পথ আলাদা এবং প্রতিটি পথ তার নিজস্ব সময় নেয়। তাই সে ধৈর্য হারায় না। সে নিজের ওপর, নিজের সিদ্ধান্তের ওপর এবং নিজের প্রক্রিয়ার ওপর ভরসা রাখে। তার প্রতি পদে অন্যের আশ্বাসের প্রয়োজন হয় না, প্রতি পদক্ষেপে অনুমোদনের প্রয়োজন হয় না। তার সবচেয়ে বড় শক্তি হল সে নিজের সাথে যুক্ত থাকে। যখন জিনিসগুলো তার নিয়ন্ত্রণে থাকে না, তখন সে প্যানিক হয় না, সে মানিয়ে নেয়, শেখে এবং এগিয়ে যায়। সে নিজেকে অসহায় বা ভিকটিম মনে করে না। সে নিজেকে এটা বলে না, আমার সাথেই এমন কেন হলো, বরং সে বলে, এখন আমাকে কি করতে হবে। এই প্রশ্নটি তার জীবনকে এগিয়ে নিয়ে যায়। ধীরে ধীরে মানুষ অনুভব করতে শুরু করে যে এই নারী ভয় দিয়ে চলে না, চাপের মুখে সে ভেঙে পড়ে না, সে কঠিন সময়েও অবিচল থাকে। আর এই অবিচলতাই অন্যদের কাছে সবচেয়ে বেশি প্রভাবশালী মনে হয়। কারণ যে মানুষ নিজের উপর ভরসা করতে শিখে গেছে, তাকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। শক্তিশালী নারীর আত্মবিশ্বাস শোরগোল করে না। সে ঘোষণা দেয় না যে সে শক্তিশালী। সে কেবল যেমন তেমনই থাকে। তার সিদ্ধান্তে স্বচ্ছতা থাকে, তার আচরণে ভারসাম্য থাকে এবং তার চোখে ভয় নয়, বরং গন্তব্য থাকে। এ কারণেই সে যেখানেই যায় সেখানে তার উপস্থিতি অনুভব করা যায়। কারণ আসল শক্তি দেখানোর জিনিস নয়, অনুভব করার জিনিস। আর এটাই তার শেষ গোপন অভ্যাস। সে নিজের ওপর ভরসা রাখে এবং এই ভরসাই তাকে সত্যি শক্তিশালী করে তোলে। আপনি যদি এই পর্যন্ত শুনে থাকেন বা পড়ে থাকেন, তবে তার মানে আপনি শুধু শুনছিলেন না, আপনি বুঝতে পারছিলেন। এখন আপনি এটা জেনে গেছেন যে শক্তিশালী নারী হওয়া কাউকে দেখানোর বিষয় নয়, এটি প্রতিদিন নেওয়া ছোট ছোট সিদ্ধান্তের ফল। নীরবতার সাথে নিজের সীমা নির্ধারণ করা, ভিড়ের মাঝেও নিজের সাথে যুক্ত থাকা, ভুল মানুষকে ছাড়ার সাহস রাখা এবং সবচেয়ে বড় কথা, নিজের উপর ভরসা করা। দুনিয়া আপনাকে থামানোর চেষ্টা করবে, মানুষ আপনার পরিবর্তন দেখে অস্বস্তি বোধ করবে, কেউ আপনাকে অহংকারী বলবে, কেউ পাথর, কেউ বা স্বার্থপর। কিন্তু মনে রাখবেন, যখন আপনি নিজেকে বেছে নেন, তখন দুনিয়াকে মানিয়ে নিতেই হয়। আপনাকে পারফেক্ট হতে হবে না, আপনাকে শুধু এতটাই মজবুত হতে হবে যাতে কেউ আপনাকে ভাঙতে না পারে। আর যদি আজকের পর থেকে আপনি একটু কম কথা বলেন, একটু বেশি পর্যবেক্ষণ করেন এবং নিজেকে গুরুত্ব দেন, তবে বুঝে নেবেন আপনি সঠিক পথেই আছেন। কারণ প্রতিটি শক্তিশালী নারী একদিন চুপচাপ এই সিদ্ধান্তটি নিয়ে নেয়।